নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত। আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আসাম বিধানসভায় বিচারপতি বিপ্লব কুমার শর্মার প্রতিবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা। টাকা ফেরত পেতে বরাকের ট্রেডিং কেলেঙ্কারির নায়ক সাকিবের বাড়িতে জনগণের হানা। শিলচর মেডিকেল ও পাওয়ার গ্রিডের মধ্যে 1.81 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত। এবারে বিস্তারিত খবর। আসাম বিধানসভায় বিচারপতি বিপ্লব কুমার শর্মার প্রতিবেদন নিয়ে আলোচনায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আসাম বিধানসভার অধিবেশনে আজ সোমবার অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মার প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়েছে। এদিনের আলোচনায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এপিএসসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর পরীক্ষা পর্যন্ত আমরা আসামের সকল স্তরে সরকারি নিয়োগে স্বচ্ছতা আনতে সক্ষম হয়েছে। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো পাবলিক সার্ভিসের চেয়ারম্যান এবং তার সদস্যদের গ্রেফতার করা হয়েছিল। আমাদের সরকারের আমলে যেভাবে পরিচ্ছন্ন নিয়োগ দিচ্ছি, কংগ্রেসের আমলে মন্ত্রীর আত্মীয়দের নাম নিয়োগ তালিকায় অন্তর্ভুক্ত করা হতো। দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে এপিএসসি অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সর্বানন্দ সোনোয়ালের প্রতি হাউজের সম্মিলিতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরো বলেন, আজি আমি এফিডেভিট দিছো। জাষ্টিস বিপ্লৱ শৰ্মা কমিশনৰ ৰিপৰ্ট আপুনি নিজেও জানে যে এছেম্বলি নোহোৱাকৈ, এছেম্বলি প্ৰডিউচ নোহোৱাকৈ গভৰ্ণমেণ্টে কোৰ্টত দিব নোৱাৰে। দিছ ইজ এ ল। তেখেতে দিলে, মই কিয় দিলে কৰিছো, যোৱাবাৰে মই কৈছিলো যে মই কিবা এটা তাৰণাত পৰি মই দিলে কৰিছিলো। তাৰ কাৰণে যদি মই দোষী, যদি মই যোৱাবাৰ হাউচত আৰম্ভণিতে কৈছিলো যে এই প্ৰতিবেদনখন মই দিব খোজা নাছিলো আৰু তাৰ কাৰণে কিবা এটা ব্যক্তিগত সম্পৰ্ক এটা থাকে, তাৰণা এটা থাকে, মই অলপ এইটো মই অকপতে স্বীকাৰ কৰিছো যে মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈৰ নামটো অহাৰ কাৰণে এই প্ৰতিবেদনখন মই হাউচত আনিব খোজা নাছিলো। বাট ডিউটি ইজ এবভ ৰিলেশ্যন। যেতিয়া মোক ডিউটিটো ৰিমাইণ্ড কৰি দিয়া হ'ল যে নহয় আপুনি দিবই লাগিব, ডিউটিৰ ওপৰতো ৰিলেশ্যন নাহে, দেন আই ব্ৰট ইট। আৰু হাইকোৰ্ট কুড হেভ ৱেইটেড যে ভাই এইটোতো এছেম্বলি ইমান তাৰিখে হাইকোৰ্টত আহি আছে, এছেম্বলি হেজ বিন চামন। সকলো কথা এখন নিৰপেক্ষ কাম কৰা, নিষ্পক্ষ কাম কৰা অকল চৰকাৰে দায়িত্ব নহয়। এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিচিয়াৰী, এভৰিবডি হেজ টু ৱৰ্ক ইন টেণ্ডম। আজি আমি এতিয়াতো গোটেইখিনি কাগজ দিছো, এফিডেভিট দিছো। আমি বিপ্লৱ শৰ্মা কমিটিৰ প্ৰতিবেদনখন লৈ এতিয়া দিব পৰা অৱস্থালৈকে আহিলো। ডিছকাশ্যন হৈ গ'ল, কিজানি ইতিমধ্যে দিলে। আমিতো ৰিইনষ্টেটো কৰা নাই। দ্য চেম জাজমেণ্ট কেন বি ৰিভিউ। যদি ৰিভিউ কৰাৰ ইচ্ছা, যদি আমি এফিডেভিট অপজিশ্যন দিয়া নাই কাৰণে সেই জাজমেণ্টটো দিয়া হৈছিল, দেন এতিয়া ইট কেন বি এইটো ৰেকৰ্ডত থাকিব লাগে যে আপুনি ইচ্ছাকৃতভাৱে এইখন মানে আমাৰ ইয়াত দাখিল কৰিব খোজা নাছিলে বি কে শৰ্মাৰ প্ৰতিবেদন। আৰে মই আপুনি কাৰণটো আপোনাৰ ভিতৰৰ লিষ্টখন নহয় নাই, আপুনি যিখিনি লিষ্ট টাকা ফেরত পেতে বরাকের ট্রেডিং কেলেঙ্কারির নায়ক সাকিবের বাড়িতে অভিযান জনগণের। বরাকের ট্রেডিং কেলেঙ্কারির নায়কের বাড়িতে রাতে অভিযান জনগণের। ট্রেডিং কেলেঙ্কারির নায়ক সুমি ও বিশাল জেলে থাকলেও সাকিব এখনও বিন্দাস ঘোরাঘুরি করছে। বাকুরশাল এলাকার ট্রেডিং বাদশাহ সাকিব অন্তত 150 কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন। গতকালও অনেকে টাকার খোঁজে সাকিবের বাড়িতে যান, কিন্তু তারা টাকা পাননি। সাকিবের বাড়িতে টাকা খুঁজতে থাকা লোকজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ অন্তত 6 মাস আগে নিজস্ব মামলা দায়ের করে, কিন্তু কোনো লাভ হয়নি। ব্যবসার নামে লক্ষ লক্ষ টাকা খরচ করে লাভ নেই। সিবিআই সুমি বিশালের মামলার তদন্ত করেছে, কিন্তু সাকিবের বিরুদ্ধে নেই কোনো ব্যবস্থা। ফলে সাকিব এখনো বেতাজ বাদশার মতো ঘুরে বেড়াচ্ছে। দলে দলে আইছেন, সবে দাদারে পয়সা পাইছা, ওটাও জঙ্গে মাল। কার কাছে পাইতা? ঠাকুরের কাছে পয়সা পাইছা। ঠাকুর কই এখন? ঠাকুর পয়সা ঠাকুরে জানে, ঠাকুর আল্লাহ জানে। কিটার পয়সা? কিটার পয়সা আমরার পয়সা। মানে কিটার লাগানো হইছে পয়সা? ট্রেডিং না ব্রেডিং কিটা বার হইছে, ফ্রড ওটা। কত টাকা পাইল?
কোটি কোটি টাকা মানুষের মারিয়া খাই লিছে উঠতো আপনার কত টাকা? আমার 5 লাখ টাকা না হে যে সময় কোনো না কোনো একটা গ্রুপ জমা ওই যেমন আরো আইস পালা না 3-4 বার আরো জমানি হয়ে আসছে যে সময় কোনো না কোনো গ্রুপ জমানি হয় হ্যাঁ কে একজনকে কন্ট্যাক্ট করিয়া চাই মাছ করে মানুষের করে লইতো ম্যানিপুলেট করে লইতো ইভেন কি আজকে জমার আগে ফোন আইছে আমরা গ্রুপের আমরা মানুষের জনের কাছে ফোন আইছে এই আমরা ক্লোজ আসলে গতিকে তাই কইছেন ফোন আইছে কিতা করা তখন আমরা উঠে কইছি আপনি কোনো দায়িত্ব লইও না তার বাইনতে হোক্কা সামনে আইয়া যে কিতা হইছে কিতা না তখন তারা বাইনতর কাছে গেছি তারা বাইনতে খুদানি শুরু করছেন 4-5টা বার ইয়া আইছেন লাঠি ছোটা লইয়া এখন তারা এখানে আবার আইলাম এই না আবার বাদে আবার পুলিশ আইছে পুলিশে তুকে যাবা করতে পারে না আজকে তারা ফুন্নাবাড়ি গেছি ফুন্নাবাড়ি যাওয়ার পরে তারা 3-4 ভাই 12 জন লাঠি লইয়া গালিয়া মা বাপ তুলে আমরা পয়সা লাগি গেছি তারা জিম্মা নিছে তারা কইছে সাকিরে দেন আমরা ঘর বাড়ি বেচিয়া দিমু দেন আমরা তারা বাড়িতে গেছি যাওয়ার পরে এখন তারা লাঠি লইয়া গুদাইছে কইছে তোমরা সাকিরের বাড়ি যাও আমরা কোনো পয়সা জিম্মা নাই অ্যাকচুয়াল তারা সাকিরটা বলা বাগাইছে সাকিরের মা বাপ সারারে বাগাইছে জিম্মা লইছে প্রথমে আসলো সাকিরের ফ্যামিলি সারা বাড়িতে আসলা আমরা আইয়া তারা দর্জি ধরার পরে তারা উঠিয়া কইছেন না এরা কাছে যাও আমরা বড় আছে তারা শেষার করো ভাইয়েন ও বড়োর কাছে গেছি যাওয়ার পরে তারা জিম্মা লইছে কটা টাইম লইছে লোয়ার পরে সাকির দিয়ে উইথ সাকিরের ফ্যামিলি সারা বাগাই লিছে বাড়ির থেকে বাগাইয়া এখন তারা উঠে তারা জিম্মা না তারা বাড়িতে গেছি তারা লাঠি লইয়া কুদাইছে জাস্ট কাতো ডান্ডা মারছে ওসাইটো ডান্ডা মারছে আমারে মারিয়া কুদাইয়া বাগরিয়া দিছে তারেও পুলিশ তো জাস্ট আইছুন তাইতে আইলে আমরা আন্দোলন করি আর আইয়া পাইছুন তাইতে আমরা কুদাইছুন আমরা উঠে কইছি আমরা পয়সাটা লাগে পরিকাঠামো ও রোগীর স্বাচ্ছন্দ্যের বিকাশে শিলচর মেডিকেল ও পাওয়ার গ্রিডের মধ্যে 1.81 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হলো। কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, সামাজিক বিকাশের ক্ষেত্রেও বদ্ধপরিকর পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এরই অঙ্গ হিসেবে কাছাড় জেলা এবং এর আশপাশের এলাকাগুলির স্বাস্থ্যসেবা পরিকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর স্কিমের অধীনে পাওয়ার গ্রিড এই পর্যন্ত 3 কোটি 9 লক্ষ টাকা বরাদ্দ করেছে, যার একটি অংশ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রদান করা হয়েছে। এর উল্লেখযোগ্য দিক হচ্ছে এ নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ ও পাওয়ার গ্রিডের মধ্যে 1.81 লক্ষ টাকার একটি মৌস্বাক্ষরিত হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্বাক্ষরের মূল উদ্দেশ্য হল শিলচর মেডিকেল কলেজের পরিকাঠামো উন্নীতকরণের পাশাপাশি এই হাসপাতালে আসা রোগীর স্বাচ্ছন্দ্যের সঙ্গে জড়িত সুবিধাগুলির বিস্তৃত করা এবং বরাকের এই হাসপাতালটিকে অত্যাধুনিক স্বাস্থ্যসেবার সুবিধাসমূহ দিয়ে সুসজ্জিত করা। অনুষ্ঠানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত পাওয়ার গ্রিডের এহেন জনমুখী উদ্যোগের প্রশংসা করেন। इंफ्रारेड रेडिएशन के जैसे कुछ इक्विपमेंट्स हाल ही में सप्लाई किए हैं और 7 डीजी सेट बीपीएचसीज में রাস্তার অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃহত্তর তোপখানা এলাকার জনগণের। বর্ষার মরশুমে রাস্তার অভাবে দুর্ভোগ পোহাতে হয় তোপখানা সহ বৃহত্তর এলাকার জনগণের। রেলপথের নিচ দিয়ে ভূগর্ভস্থ সেতু নির্মাণের দাবি নিয়ে স্থানীয় মন্ত্রী বিধায়ক সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর। উল্লেখ্য, শিলচর কালাইন রোডের তোপখানা পয়েন্ট থেকে শিলচর আইএসবিটি পর্যন্ত মাত্র 3.1 কিলোমিটার রাস্তার উপরে একটি রেলপথ রয়েছে এবং এই রেলপথের উপর দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এজন্য এই এলাকার লোকজন শিববাড়ি রোড হয়ে প্রায় 6.5 কিলোমিটার ঘুরে আইএসবিটিতে যেতে হয়। বর্ষার সময় বরাক নদীর জলস্তর বেড়ে গেলে শিববাড়ি রোড হয়ে চলাচল করতে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই তাদের দাবি যে তোপখানা এলাকার রেলপথের নিচ দিয়ে চলাচলের উপযোগী একটি ভূগর্ভস্থ সেতু নির্মাণ করে দিলে কালাইন, রানীঘাট, বালিঘাট, রাজনগর, মজুমদার বাজার ও তোপখানা সহ বৃহত্তর এলাকার জনগণ খুবই উপকৃত হবেন। আজকে আমরা যে জায়গা তুবাত এটা হইল গিয়া তোপখানা বর্তমান শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডর একটা রেলওয়ে ক্রসিং আছে। আগে তোপখানা পার্ট 1 হিদিক আসলো আর পার্ট 2 হিদিক আসলো, কিন্তু আজকে যেহেতু একটা ওয়ার্ড আমরা যে জায়গা তুবাত এই জায়গা থেকে শিলচর আইএসবিটি হইল গিয়া মাত্র 3.1 কিলোমিটার, কিন্তু আমরা যদি এনডি কলোনি হইয়া ঘুরিয়া যাই তো নিয়ার অ্যাবাউট 3.5 কিলোমিটার বেশি হরিয়া আমরা ঘুরতে হয়। বর্তমান শিববাড়ি এলিভেটার ব্রিজের অবস্থা যেটা আমরা শুনি আর যে এই ব্রিজটার 36 মিটার যাওয়ার পরেও এটার নিচে শক্ত মাটি বা বালু পাইছে না। এর লাগিয়া আপনার তারা বারবার নিচে যাইতো স্যার, শক্ত মাটি ফান না, বালু ফান না। এর লাগে এই কাজ কতটুকু হইব আমরা এক বড় দুশ্চিন্তার মাঝে আছি। বর্তমানে শিলচর খালাইন রোডর খালাইন তাকিন লইয়া একবারে গুমরা জলালপুর তাকিন লইয়া মনে করেন রানীঘাট, বড়যাত্রাপুর,
কুমারপাড়া, নির্জয়নগর, তুফখানা এই এলাকার মানুষ যে আমরা 2 দিন পরে যখন বরাকর জলস্তর বাড়িব তখন আমরা কীরকম বাড়িয়ে যাইমু, আমরা বিরাট এক দুশ্চিন্তার মাঝে আছি। আমরা বাচ্চারার বিশেষ করে দুধ, বিস্কুট, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আমরা দৈনন্দিন দ্রব্য, ডাইল, চাল, আটা, তেল লাগে আমরা যে কিলা খাইমু, আমরা বহুত বড় একটা দুশ্চিন্তার মাঝে আছি। তাই আমি আমরা এই মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমরা মন্ত্রী কৌশিক রায় মহাশয়, সংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সবরে হইয়ার যে আমরা এই জায়গাটার মাঝে জায়গাটা আমরা এখন দাঁড়াইলে আছি ওটা একটা আরইউবি খড়িয়া দেওয়ার লাগে, রোড আন্ডার ব্রিজ খড়ি দিলে এলে তে মোটামুটি আমরা একটা সংযোগ বিস্তার করতাম পারমু। আর শিলচর তথা আইএসবিটি বা বাইপাস হইয়া মেডিকেল পর্যন্ত আমরা রুগী লইয়ে যেতে পারমু। এই আরইউবি বেশ বড় লাগে না, আমরা মোটামুটি একটা অ্যাম্বুলেন্স যাতে যাইতে পারে ওরকম একটা খড়ি দিলে এলে আমরা এদদ অঞ্চলের মানুষের গণদাবি। বাছাই খালের জমা জল নিষ্কাশনের জন্য সঠিক ড্রেনের নির্মাণের আর্জি জানালেন স্থানীয়রা। পশ্চিম শিলচরের বাছাই খালের জল নিষ্কাশনের বিষয়টি নিয়ে স্থানীয় জনগণেরা সরব হলেন। ড্রেন, সড়ক আবর্জনা পরিষ্কারের বিষয়গুলো নিয়ে গ্রামবাসীরা আলোচনা করেন। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘ বছর থেকে বৃষ্টির মরশুমে বাছাই খালের জমাজলের যাওয়ার পথ না থাকায় দ্বিতীয় ও তৃতীয় লিঙ্ক রোড আলিটিকর, নাগাটিলা, উত্তর কৃষ্ণপুরে আলিটিকরের একাংশ জলের তলায় থাকে। বর্তমানে নাগাটিলা এলাকায় NHTL এর নতুন ড্রেন নির্মাণ করাতে উচ্চতা সড়ক থেকে বেড়ে যাওয়াতে পাশে থাকা স্থানীয় জনগণদের বিরাট আকারে জমাজলের সমস্যার সম্মুখীন হবেন বলে আশঙ্কা ব্যক্ত করছেন তারা। এখান থেকে আমরা বাছাই খাল যেটা আরো 250 কন্টিনিউ যদি ওদিকে যদি লিয়া যায় তখন এই জলগুলা NHTL জলগুলা মানে বাছাই খাল করবো। এখন রেসিডেন্ট এরিয়ার যাত্রা সব জল এটা পুরা জন্ম। আর এই রাস্তা কন্টিনিউ আটো জল থাকে রেইনিং সিজন। বাছাই খালটাই নিষ্কাশন হইতে লাগে। ওদিকে একটা ড্রেন আছে দেখা যায়, ও ড্রেনটা কন্টিনিউ গেলেগা, ও ড্রেনটা কন্টিনিউ গেলেগা ভিতর দিকে তারা ড্রেন করা আছে যেটা আগে PWD যখন মেজারমেন্ট হইল। এদিকে কাছাড়ে 5 কোটি টাকার হেরোইন জব্দ করল পুলিশ। এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। কাছাড়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে পুলিশের। এবার ধলাই ও লক্ষ্মীপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন জব্দ করেছে পুলিশ। ধলাইয়ের সপ্তগ্রাম ও লক্ষ্মীপুরে পৃথক অভিযান চালিয়ে 26টি সাবানের বাক্স থেকে হেরোইন জব্দ করেছে পুলিশ। ধলাইয়ে একটি বলেরো পিকআপ ভ্যানের সাউন্ড বক্স থেকে 16টি বাক্স এবং লক্ষ্মীপুরে একটি স্কুটার থেকে 10টি সাবানের বাক্স জব্দ করা হয়েছে। পুলিশ সব বাক্স থেকে মোট 310 গ্রাম হেরোইন জব্দ করেছে। কালোবাজারে হেরোইনের আনুমানিক মূল্য প্রায় 5 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে ধলাইয়ে গাড়ি রেখে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। টাইফোন করা আছে না? শ্রীভূমিতে বিশ্ব শ্রবণ দিবসের র্যালি সহ নানা কার্যসূচি। শ্রীভূমিতে সোমবার বিভিন্ন সচেতনতা কার্যসূচির মধ্য দিয়ে বিশ্ব শ্রবণ দিবস পালন করা হয়েছে। এতে সকলের শ্রবণ ও কান সংরক্ষণে গুরুত্ব তুলে ধরা হয়। দিনের সূচনা হয় করিমগঞ্জ সিভিল হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক সচেতনতা র্যালির মাধ্যমে। পতাকা নেড়ে র্যালির সূচনা করেন শ্রীভূমির স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং। তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর মতীন্দ্র সূত্রধর, NPPCDর জেলা নোডাল অফিসার ডক্টর বিমল কুমার সরকার, জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী, জেলা হিসাব ব্যবস্থাপক শঙ্কর লাল দে এবং DIC ম্যানেজার মনীষা রায়। এই র্যালিতে শহরাঞ্চলের আশা কর্মী,
জিএনএম প্রশিক্ষণ বিদ্যালয়ের শিক্ষানবিশ এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অগপ দলের কাছাড় জেলা কমিটির নেতাকর্মীদের আলোচনা। অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক সুনীল টেকার উপস্থিতিতে কাছাড় জেলা কার্যালয়ে আগত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের দলীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক KH বিমলেন্দু সিংহ, গুয়াহাটি থেকে আগত দলীয় সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক সুনীল টেকা বলেন, অগপ দলের ওপর জনসাধারণের বিশ্বাস রয়েছে, কারণ এই অগপ দল রাজ্যের জনগণের স্বার্থে আজও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অগপ দলের অবস্থান সবসময় আসাম রাজ্যে ভালো রয়েছে এবং আগামী দিনেও রাজ্যের প্রত্যেকটি জায়গায় পঞ্চায়েত দখল করতে মিত্রজোটের সরকারের অগ্রণী ভূমিকা পালন করবে অগপ দলের নেতা কর্মীরা। যিসকলে কাম কৰি আছে সকলোকে মই শুভেচ্ছা দিছোঁ আৰু আগতীয়া ৰমজান মাহৰ আগতীয়াকৈ মই শুভেচ্ছা দিছোঁ। মই আশা কৰিছোঁ যে যিসকল ইছলাম ভক্তি লোক আছে তেওঁলোকে আল্লাহ তাআলাই তেওঁলোকক শক্তি দিয়ক, গোটেই মানুহখিনি থাকিলে ৰোজা পালন কৰি আমাৰ দেশখনৰ ৰাজ্যখনক আৰু সুশান্তিৰে আমি থাকিব পাৰোঁ। এতিয়া কথা হ'ল যে মই যোৱাকালি আহিছোঁ, অহাৰ উদ্দেশ্যটো এটাই, সেইটো হ'ল যে আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচন ইতিমধ্যে জানুৱাৰীত হৈ যোৱাৰ কথা আছিলে, কিন্তু হাইকোৰ্টৰ কাৰণে এই নিৰ্বাচনটো পিছুৱাবলগীয়া হ'ল। আৰু মোৰ বিশ্বাস যে মাৰ্চৰ 17-18 তাৰিখে ইলেকশ্যন কমিশ্যনে পঞ্চায়ত নিৰ্বাচন ঘোষণা কৰিব, আৰু ঘোষণা কৰিলে এপ্ৰিলৰ ফাৰ্ষ্ট উইকত বা ছেকেণ্ড উইকৰ আৰম্ভণিতে এই পঞ্চায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব। এতিয়া যিহেতু আমাৰ অহাকালিৰ পৰা ৰোজা, গতিকে মই খুব ডাঙৰকৈ মিটিং এখন দিবলৈ পোৱা নাই। মই যে আমাৰ দলীয় বিষয়সকলক মাতি কাৰ কি প্ৰিপাৰেশ্যন আছে আমি সেইবোৰকে এটা আভাস আমি পাব পাৰিম। এইটো কোৱা নাই যে আপোনালোকে যিজন প্ৰাৰ্থী দিব সেইজনক আমি টিকেট দিম, তেনেকুৱা কথা নাই। আপোনালোকে জেগা চিলেক্ট কৰি দিব, বোলে তেওঁক আমি টিকেট দিম, সেইটো নহয়। আমি চালি জাৰি চাম, আমি ছাৰ্ভে কৰিম, তাৰপিছতে আমি টিকেট দিম। কাৰণ আপোনালোকৰ মতে এজন আমি টিকেট দি দিওঁ, হাৰাৰ পিছত কোনে ৰিক্স ল'ব? আমি ল'ব লাগিব, কুকুৰ পৰা আমাকে ধৰিব। সেইকাৰণে আমি একেবাৰে চিন্তা কৰিম কাক টিকেট দিম। কিন্তু আপোনালোকৰ পৰা আমি ৰিপৰ্টটো বিচাৰিছোঁ, দিব পাৰিব যে আপোনালোকে আমি তাৰ সেই কেণ্ডিডেটবিলাকৰ পৰা চাম, চালি জাৰি চাই যিজন কেণ্ডিডেট জিকা যেন অনুভৱ হয় তেওঁলোকে দিম। আৰু দ্বিতীয় কথা এটা কৰিব যে নিৰ্বাচনৰ প্ৰাৰ্থীক আমাৰ দলৰ পৰা কোনো ফাইনেন্সিয়েল এচিষ্টেন্স দিয়া নহয়, কারণ বহুতে আশা করে থাকিবতো। বিশাল কলস যাত্রার মাধ্যমে লক্ষ্মীপুরের পয়লাপুলে শুরু হলো সপ্তাহব্যাপী শিব মহাপুরাণ কথা। বর্ণাঢ্য কলস যাত্রার মাধ্যমে লক্ষ্মীপুরের পয়লাপুলে শুরু হলো সপ্তাহব্যাপী শিব মহাপুরাণ কথা। সোমবার সকালে কলস যাত্রাটি অনুষ্ঠিত হয়। পয়লাপুলের প্রয়াত মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার পরিবারের সদস্য শীতাংশু গোয়ালার উদ্যোগে এই শিব পুরাণ কথার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের জন্য নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। সপ্তাহব্যাপী শিব মহাপুরাণ কথায় যোগদানের জন্য বৃন্দাবন থেকে এসেছেন অশোক দেবাচার্যজি মহারাজ। এদিন সকালে পুজোর পর কলস যাত্রাটি শুরু হয়। পারম্পরিক পোশাক পরে প্রচুর মহিলারা অশোক দেবাচার্যজি মহারাজের নেতৃত্বে কলস যাত্রায় সামিল হন। নেহেরু কলেজ সংলগ্ন বিসর্জন ঘাট থেকে জল আনেন। কলস নিয়ে জল ভরার পর পুনরায় অনুষ্ঠানস্থলে পৌঁছান। সেখানে ভূমি পূজনের মাধ্যমে অনুষ্ঠানস্থলের উদ্বোধন করেন অশোক দেবাচার্যজি মহারাজ। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এই মহাপুরাণ কথার মূল উদ্দেশ্য হল প্রভু রাম, শ্রীকৃষ্ণ ও মহাদেবের জীবন কথা সকলের কাছে পৌঁছে দেওয়া। ৩রা মার্চ থেকে ১১ই মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যে ৬টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত शिव महापुराण कथा चलबे। क्योंकि इस क्षेत्र में जन जन में भगवान महादेव क्या है कि वेदः शिवा शिवो वेदा वेदाध्यायी सदा शिवः तस्मात् सर्व प्रयत्नेन वेदमेव सदा पठेत। भगवान देवाधिदेव महादेव जैसा कि विभुम व्यापकम ब्रह्म वेद स्वरूपम, भगवान शिव जो हैं साक्षात वेद स्वरूप हैं। ऐसे वेद स्वरूप भगवान महादेव की कृपा शक्ति आशीर्वाद के लिए
आज पूरा क्षेत्र अपितु पूरा समाज सनातन धर्म अवलंबी जितने भी हमारे पूरे क्षेत्र के सभी धर्म प्रेमी हैं, मातृशक्ति हैं, भगिनी हैं, भैया लोग हैं, सब लोग बड़े अधिक से अधिक संख्या में यहाँ आज शोभा यात्रा में, जल यात्रा में सम्मिलित हुए हैं। ये बहुत बड़ा सौभाग्य है। इस क्षेत्र में प्रथम श्री शिव महापुराण का अद्भुत संयोग और भगवान के दिव्य महाशिव महापुराण की कथा का आयोजन हो रहा है। आचार्यगण भी बड़े दूर दूर से, इस कुल गुरु के हमारे आचार्य जी भी विराजमान हैं, मेरी मातृशक्तियां और सभी भैया लोग, मीडिया के लोग, सब लोग तनमन धन से इस महायज्ञ को सफल आयोजन बनाने के लिए सब लोग लगे हुए हैं। इस आयोजन को एक ही मुख्य उद्देश्य है कि जन जन में भगवान श्री राम, भगवान श्री कृष्ण, भगवान महादेव की भक्ति जन जन में व्याप्त हो, जन जन में इसका प्रचार प्रसार हो। पूरे भारत के अंतिम कोने तक भगवान श्री हरि चैतन्य महाप्रभु की वाणी, भगवान महादेव की वाणी जन जन में जाए, जन जन में सब लोग भगवान हर हर महादेव कहते हुए एक बार सब लोग मिल करके बोलिए, बोलो शंकर भगवान की, हर हर नमः पार्वती पते, हर हर। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আসাম বিধানসভায় বিচারপতি বিপ্লব কুমার শর্মার প্রতিবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা। টাকা ফেরত পেতে বরাকের ট্রেডিং কেলেঙ্কারির নায়ক সাকিবের বাড়িতে জনগণের হানা। শিলচর মেডিকেল ও পাওয়ার গ্রিনের মধ্যে 1.81 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।